আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি শার্লট তিরামিসু কেক। এটার রেসিপি সেম আমার পেজে অলরেডি আপলোড করে দিয়েছি 2 বছর আগে। আমি আবার কমেন্ট বক্সে রেসিপির লিঙ্ক দিয়ে দিব। তো সবসময় নর্মালভাবে তিরামিসু বানাতে বানাতে বোর হয়ে গিয়েছি, তো এবার চিন্তা করলাম শার্লট কেক বানাই। শার্লট কেক এই লেডি ফিঙ্গার দিয়েই করে, বাট ফ্রুটস দিয়ে সব কিছু দিয়ে করে, কিন্তু তিরামিসু ওয়েতেও করা যায়। তো এটার জন্য আমাদের লাগবে লেডি ফিঙ্গার বিস্কিটস। এটা মাস্ট, কারণ এটা ছাড়া হবে না, আর এটা দেখতেও সুন্দর লাগে। আমি এটা কফিতে ডিপ করিনি, এটা আমি মিল্কে ডিপ করেছি, তাহলে এটার কালারটা নষ্ট হয়ে যাবে না। দেন মাঝে আমি প্রথমে বিস্কিটগুলো বসিয়ে দিয়েছি, তারপর মাস্কারপোনে ক্রিম, দেন যেভাবে তিরামিসু করে সেভাবেই করেছি। আর মাঝের বিস্কিটগুলো আমি কফিতে ডিপ করেছি আর কোকো পাউডার দিয়েছি। সো এই তো, তোমরা চাইলে ওইভাবে করতে পারো। এটা যখন টেবিলে রাখবা দেখতে খুবই সুন্দর লাগবে, অনেক ইউনিক লাগবে। আর শার্লট তিরামিসু কেক বানানোর জন্য বা যে কোনো শার্লট কেক বানানোর জন্য আমাদের লাগবে অ্যাডজাস্টেবল কেক মোল্ড। এটা দিলেই হবে, না হলে বাটিতে যদি করো এটা বের করতে অনেক কষ্ট হয়ে যাবে। তো এটা আমি একদিন আগে করে রেখেছিলাম, তাহলে সেট হয়ে যাবে। আর তিরামিসু এমনিতে ওভারনাইট রাখাই ভালো। তো তোমরা তিরামিসু ভাবেও করতে পারো বা ফ্রুটস দিয়েও করতে পারো, যে কোনো ডিলাইট করতে পারো। জাস্ট সাইডে এরকম লেডি ফিঙ্গার দিয়ে তোমরা ডেকোরেশন করতে পারো। তো তারপরের দিন এটাকে আমি ডিমোল করে ডেকোরেশন করে নিব। তো আমি উপরে আর কোকো পাউডার দিইনি, আমি জাস্ট একটু বেরিজ দিয়ে এটাকে ডেকোরেশন করে নিয়েছি, তাহলে দেখতে আর সুন্দর লাগে। আর শার্লট কেক এরকম রিবন ব্যান্ড দিয়ে যদি ডেকোরেশন করা হয় তাহলে আরও বেশি কিউট লাগে, আরও বেশি সুন্দর লাগে। সো তোমরা এটাইভাবে ট্রাই করতে পারো, নেক্সট ঈদেও ট্রাই করতে পারো। কেমন লেগেছে অবশ্যই জানাবা। বাই বাই।